গরম তো পড়েই গেল, আমি তো আইসক্রিম খেতে পেলাম না। মাকে ডাকি, মা, ও মা। হ্যাঁ সোনা, আসছি। ঠিক আছে, আসো। কি হয়েছে মা? অনেকদিন তো আইসক্রিম বানিয়ে দাও না, একটা আইসক্রিম বানিয়ে দাও, অনেক তো গরম পড়ে গেছে। হ্যাঁ, গরম তো ভালোই পড়ে গেছে। আইসক্রিম বানিয়ে দেবো, তুমি খাবে? তুমি খাওয়া। ঠিক আছে, তাহলে আজকে একটা খুব টেস্টি একটা আইসক্রিম বানিয়ে দিই। চলো। চকলেট। হ্যাঁ, চকলেট ফ্লেভারে। কালকে খাওয়া যাবে? হ্যাঁ, কালকে তো হয়েই যাবে। ঠিক আছে, কালকে আরাম করে খাবো। ঠিক আছে, আর বন্ধুদেরকেও দেখাবো কিরকম ভাবে আইসক্রিমটা বানালাম। তো চলো। আমি এখানে 250 দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। তোমাদের আমাদের এই ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখানে আমি একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, এটা তোমরা বুঝেই দেবে। এরপরে আমার দুধটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি এটাকে অফ করে একটু ঠান্ডা করে নেব। চা খাওয়ার এই কাপগুলোতে আমি আইসক্রিমটা বসাবো। এর মধ্যে আমি প্রথমে 2 টুকরো করে ক্যাডবেরি দিয়ে দিচ্ছি। আর দুধটা এখন হালকা গরম আছে, সেই অবস্থায় আমি দুধটা ঢেলে দিচ্ছি যাতে ক্যাডবেরিটা গলে যায়। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দেব। ক্যাডবেরিগুলো ভালোভাবেই গলে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢোকাবো। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটুখানি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে প্লাস্টিক দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তার কারণ এর উপরে যাতে বরফটা না জমে। এবার এইগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। One day later. আইসক্রিম তো আমার পুরো রেডি। এবার এগুলোকে আমি মেয়ের কাছে নিয়ে যাব আর মেয়ের রিয়াকশনটা দেখব। এই যে দেখো মা, খুলছি, দেখো। খাও। কেমন? শুধু পুরোটাই খেয়ে নেবো। দারুণ হয়েছে বন্ধুরা। এই আইসক্রিমটা তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।